আর যে, তো দেখো এটা হচ্ছে প্রুফ দ্যাট ই হচ্ছে বেস, আর এম এর উপরে পাওয়ার এন হচ্ছে তোমার হচ্ছে এটা সংখ্যা। আবার এখানে উত্তর জানতে চাইছে। তো এখানে আরেকটা শব্দ হইব মনে হয়, দাঁড়াও 1 মিনিট। একটু কারেকশন হবে এখানে। এইটা হবে প্রমাণ। তো এটাকে আমাদের প্রমাণ করতে বলছে। ঠিক আছে, এন হবে সামনে। তো আমরা যখন এটাকে করতে যাবো তখন আমাদেরকে ডেফিনেশন বাই লগের যে ফর্মুলাটা সেটা ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে লেখো উই হ্যাভ টু প্রুভ দ্যাট। প্রথমে লিখো এই কথাটা, উই হ্যাভ টু প্রুভ দ্যাট। লিখছো? লিখা হইলে বলবা আমাকে, লিখা হইলে বলবা। লিখছো উই হ্যাভ টু প্রুভ দ্যাট। ভাইয়া। লিখার পরে এটা লিখো, এই জায়গাটা লিখো। লিখার পরে এই জায়গাটা লিখো। ঠিক আছে, এই জায়গাটা লিখো। আমরা যে কোনো একটা সাইড দিয়ে এটাকে প্রমাণ করতে পারবো, যে কোনো এক সাইড। হয় আমরা এই সাইড থেকেও প্রমাণ করতে পারবো, অথবা আমরা এই সাইড থেকেও প্রমাণ করতে পারবো, যে কোনো এক সাইড থেকে। তো আমি প্রথমে প্রথম সাইডটাই নেই। ঠিক আছে, তাহলে লিখলাম লগ, 3 নাম্বার লাইন কিন্তু এটা। ঠিক আছে, এটা 3 নাম্বার লাইন। লগ ভাই বলেন, প্রথমে কি লিখতে বলছিলেন? উই হ্যাভ টু প্রুভ দ্যাট, লেখা তারপরে এই অংশটা লিখবা। ঠিক আছে, উই হ্যাভ টু প্রুভ দ্যাট লেখার পরে এটা লিখবা। তাহলে আমাদের হচ্ছে যে অঙ্কটা, আমরা এটাকে 3 নাম্বার লাইনে আমরা কি করতেছি, এটাকে ধরে নিব। ঠিক আছে, ধরে নিলেই মানটা আইসা পড়ে সহজে, ছোট একটা অঙ্ক। তাহলে এটাকে আমরা ধরে নিলাম এক্স। ঠিক আছে, তাহলে এটাকে আমরা ধরে নিলাম কি, এক্স। তাহলে এক্স আমরা ধরে নিছি। ঠিক আছে, এখন আমরা এটার ফর্মুলাটা ইউজ করবো। আমি প্রথমেই বলছি যখন কোনো অঙ্ক কোনো কিছু করা যায় না তখন ডেফিনেশন বাই লগ এর ফর্মুলা ইউজ করতে হয়, অর্থাৎ পাওয়ার আনতে হয়। তাহলেই অঙ্কটা ক্লিয়ারলি করা যায়, মানে সহজে করা যায়। তাইলে দেখো এখন যদি আমি এটার করি, তাহলে এই যে বেস, এই বেসটা হয়ে যাবে কি, এই মানের উপরে চলে যাইব। উম, এটা উপরে চলে যাইব, ঠিক না? বেজের বেসটা কোথায় আসবে? বেসটা হয়ে যাবে এখানে সংখ্যা, আর পাওয়ার হয়ে যাব মানটা। তাহলে এই জায়গাটা কোথায় চলে যাব? এটা এরকম অঙ্ক আমরা করছি, তাহলে এটা চলে যাব সরাসরি মানের কাছে। আমরা এটাকে উদাহরণ দিছিলাম কি দিয়ে, এটা হচ্ছে পা, আর এটা হচ্ছে হাঁটু, আর এটা হচ্ছে বুক, এইভাবে না? তাহলে আমরা বুকটা কি, বুক কি হচ্ছে এই পাশে আইসা পায়ের উপর উঠে গেছে। আর এইখানে এই মানটা কোথায় চলে গেছে? এইখানে মান এসে আছে আবার উল্টে, অর্থাৎ এই পাশ। তুমি সহজে মনে রাখবা, এই যে এই জায়গাটা হচ্ছে কি, বেস। এই বেসটা ঠিক সেম মানটা এসে পাওয়ার হয়ে যাব। আর এখানে যেটা দেওয়া আছে সংখ্যা, এই সংখ্যাটা হয়ে যাবে, এই সংখ্যাটা হয়ে যাবে কি, সংখ্যাটা হয়ে যাবে মান। জাস্ট উল্টায় যাব চিন্তা ভাবনাটা। ঠিক আছে, তো এখন হচ্ছে আমরা এখানে লিখবো। এই পাশে লিখো তুমি, এখানে লিখে দাও বাই ডেফিনিশন অফ লগ, বাই ডেফিনিশন অফ লগ। ঠিক আছে, ভাইয়া ওইটা তাহলে এম এর উপর কি এন? হ্যাঁ, এম এর উপরে এন, এম এর উপরে এন। অনেক স্টুডেন্ট নাই এখনো, মনে হয় ওদের ভাই ঘোরাফেরার একটু সময়। দেখি, কি ভাইয়া? বললাম আমি উপরের লাইনটা একটু দেখি। আমি আজকে একটার ভিতরে ছেড়ে দিব, কারণ হচ্ছে আমি আজকে এখনো গোসল করি নাই, আমার মনে নাই আজকে যে ক্লাস। আমি একটু মহাখালী যাইতাম, ক্লাসটা ক্যান্সেল করে দিতাম, কিন্তু এই ক্লাসের জন্য আর যাইনি। দেখেন, তাহলে এটা আমাদের অঙ্কটা হয়ে গেছে। এখন এম আমরা এর উপর এন না এক্স? জি ভাইয়া, দ্বিতীয় লাইন, দ্বিতীয় লাইনটা এম এর উপরে এন না এক্স? এন এন, এটা হচ্ছে এন, এটা হচ্ছে এন। ঠিক আছে, তো এখন হচ্ছে আরো একটা আছে না আমাদের, বাকি একটা পার্ট করছি আমরা। এখন আমরা এই পার্টটা নিব। ঠিক আছে, আমরা এই পার্টটাকে লিখবো। এটা করাইছিলাম মনে হয়, আমার তো লাগতেছে আমি করাইছি।
এটা হচ্ছে শুধু এই জায়গাটা নিবো, ও সামনের এনটাকে নিবো না, ঠিক আছে? তাহলে এটাকে ধরি হচ্ছে ওয়াই, এই কি ধরলাম, ওয়াই ধরলাম। সেম ভাবে আমরা আগের মতনই করবো, ঠিক আছে? এর উপরে চলে যাবে কি ওয়াই, আর সরাসরি এমটা হয়ে যাবে মান, ঠিক আছে? এই পাশেও লিখবেন বাই ডেফিনিশন অফ লগ, ঠিক আছে? বুঝলাম না, এখানে এম এর উপরে গেল কেন? এটা তো হচ্ছে সংখ্যা, এটা সংখ্যা না? তাহলে সংখ্যা হইলে হ্যাঁ। এম হয়ে যাবে, এটার মানটা মান হয়ে যাইবো। তাহলে এখানে এসে মান হয়ে গেছে এম। আর এ ওয়াইটা এসে পড়ছে কার, বেজের উপরে, এই যে বেজ, তাহলে বেজের উপরে, ঠিক ওয়াই আছে? পাইছি কই আমি? ওয়াই কি হ্যাঁ, ধরছেন আপনি মনে? ওয়াই ধরছি, হ্যাঁ ওয়াই ধরছি। আমি কি বলছি, দুইটাকে মানকে, যে কোনো একটা মানকে ধরা অঙ্কটা করা যায়। তাহলে আমরা একটা একটা করে মান ধরছি, প্রথমে এই অংশটাকে, এটা ধরছি এক্স, তারপরে আবার এই এনটাকে বাদ দিছি, বাদ দিয়ে এই পাঁচটাকে ধরছি, ঠিক আছে? প্রমাণ করবো আমরা এটা, এ, বুঝছেন কিনা? কথা কয় না কেরে? ভাইয়া তাহলে লগের আগে যে এনটা ওটা কই? এটা না, এটা লাগবে না, এটা এই পাঁচটা শুধু হবে। এটা তো সংখ্যা, সংখ্যা তো আর হয় না কোনো কিছু, শুধু লগ গুলাকে নিয়ে কাজ করছি আমরা, ঠিক আছে? ওই সংখ্যাটা না, আলাদা। এন তো সংখ্যা, নাম্বার, যে কোনো একটা সংখ্যা হইতে পারে, 2 1 4 5 যাই হোক না কেন, ওইটা আমাদের লাগবে না, ঠিক আছে? ওইটা আমরা পরে ইউজ করবো, মানে প্রমাণ করে আনবো আমরা। ওকে, এখন লেখেন, সুতরাং লিখেন এ টু দি পাওয়ার এক্স। আচ্ছা, আমরা যদি ইকুয়েশন আকারে সাজাই তাহলে মনে হয় সবচেয়ে সুন্দর হয়। এটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন লিখি, এই পাশে 1 নাম্বার ইকুয়েশন লিখে। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা 1 নাম্বার ইকুয়েশন লিখি, তাহলে এই জায়গায় লিখতে হবে ফ্রম 1 উই গেট, উই গেট, ঠিক আছে? তাহলে e টু দি পাওয়ার এক্স আর এম টু দি পাওয়ার এন, এটা ছিল। তাহলে দেখেন, এখন আপনার কাছে কি আছে, আপনার কাছে কিন্তু একটা মান আছে, আছে না একটা মান? দেখেন তো কার মান আছে, এম এর মান আছে, এম এর মান আছে না? দেখেন তো এম এর মান আছে কিনা। এই যে দেখেন এম, এই এম এর মান কোনটা, এই জায়গাটা। তাহলে আমি e টু দি পাওয়ার এক্স লিখতে পারি সমান সমান এম এর জায়গায়, এম এর জায়গায় কোনটা লিখতে পারি, e টু দি পাওয়ার ওয়াই ব্রেকেট, অলরেডি উপরে এন আছে, উপরে কি আছে? ভাইয়া আপনি ছোট বাংলাটা কি লিখছেন, কোথায় পাইছেন কিছু বুঝতে? কোন জায়গাটা বুঝেন না? আচ্ছা, প্রথমে থেকে বুঝাইতেছি, পেছাই গেছে লেখাটা। আপনি দেখেন, আমরা প্রথমে কি করছি, এটা ধরলাম 2 নাম্বারে, ঠিক আছে? 2 নাম্বারে আমরা এটা করে নিলাম, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে এন্ড দিয়ে আবার আমরা এই পাশটাকে করলাম, ঠিক আছে? তাহলে এই পাশটাকে কি করছি, ওয়াই ধরে নিছি, তাহলে এটা হচ্ছে ওয়াই। তাহলে ওয়াই যদি করি আমরা, আমার হাতই চলে না আজকে, এই কি হুম। তাহলে দেখেন এর উপরে কি চলে আসবে, ওয়াইটা চলে আসবে, তাহলে এর উপরে ওয়াইটা চলে চলে আসছে, আর এই সংখ্যাটা এম হয়ে গেছে। তাহলে এখন আমরা লিখবো ফ্রম 1 নাম্বার থেকে, উই গেট ফ্রম ওয়ান, ওয়ান লিখা উই গেট, ঠিক আছে? উই গেট লিখলাম, ঠিক আছে? তাহলে 1 নাম্বার ইকুয়েশন কোনটা, এই যে এটা। 4 নাম্বার লাইনটা দেখেন, সবাই 4 নাম্বার লাইনটাকে দেখেন। আরে কি হলো, ঠিক আছে? তাহলে 1 নাম্বার কি ছিল, 1 নাম্বার ছিল দেখেন এটা, e টু দি পাওয়ার এক্স সমান সমান এম এর উপরে এন, ঠিক আছে? এটা ছিল। তাহলে আমি এখন দেখেন তো এম এর মান পাইছি না? এম এর মান কিন্তু আমার জানা আছে। তাহলে আমি এম এর মানটাকে লিখবো এখন, শুধু জাস্ট এম এর মান কি ছিল বলেন তো? এম এর মান ছিল এই জায়গায়, এম এর মান এই জায়গায় ছিল, এই যে দেখেন এটা ছিল। এম এর মান হচ্ছে এর উপরে ওয়াই, এর উপরে কি ওয়াই। আমার তো অনলাইনের স্টুডেন্ট 11 জন, আপনারা 7 জন জয়েন দিচ্ছেন মাত্র।
ভালো, ঠিক আছে, পরীক্ষার আগে এসে এমন করা, ঠিক আছে। ভাইয়া এখানে এন হবে না, এম লিখলেন যে? হ্যাঁ এন হবে, সরি, এন। তাহলে এখন দেখেন, আমরা জানি পাওয়ারে পাওয়ারে কি হয়, গুণ হয়। তাহলে দেখেন ই টু দি পাওয়ার এক্স, এই অঙ্কটা আমি হোমওয়ার্ক দিছিলাম মনে হয়, না তো আমি করাই দিছিলাম। তাহলে হচ্ছে ওয়াই না এন, এটা করা ওয়াই এন, ঠিক আছে। তাহলে দেখেন এখন বেজে বেজে কাটা, এটা বেজে কাটা, তাহলে থাকে কি এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস, সরি ওয়াই এন। এখন মানটা বসাই দেন, মানগুলা লিখা দেন। আপনি এক্স ধরছিলেন কাকে, এক্স ধরছিলেন অঙ্কের প্রথমেই, লগ এ, তারপরে কি এম, এম এন, এইটা, এটা না, এটা কি না, কথা কয় না রে, এটা কি না। জি ভাইয়া। তাহলে এনটাকে যদি আমি সামনে দেই, তাহলে ওয়াই এর মান লেখেন। ওয়াই এর মান কি ধরছিলেন, ওয়াই এর মান ধরছিলেন এন ও আর এম, ঠিক আছে, মিলছে, মিলছে কিনা। দেখেন এর সামনে আসছে লগ, কিন্তু কি করলেন? এখানে লগ এ মানটা দিয়ে বসাইছি, হ্যাঁ, এটা হচ্ছে তারপরে এক্স এর মানটা বসাইছি, এই জায়গাটার মধ্যে ওয়াই এর মানটা বসাইছি, ঠিক আছে। আর এটা এন, এন তো অলরেডি প্রশ্নে এখানে আমাকে প্রমাণ বলছিলাম করতে, তো লগ এ এম এম, মানে পাওয়ার এম এম সমান এক্স, তাহলে এখানে আবার ওয়াই এর মান বসলো কেন? এই যে ওয়াই এর জায়গায় বসাইছি মান, যার যে জায়গায় মান বসাই দিছি, এখানে এক্স এর মান বসাইছি, এখানে ওয়াই এর মান বসাইছি। আর এন তো প্রথম থেকে ছিলই, তাহলে এনটাকে সামনে রাইখা এইভাবে লিখছি, এইভাবে লিখা সাজাইছি, অঙ্কটা মিলাই দিছি সাজায়া, অঙ্কের মতন। তাহলে ওই লাইনটা ঠিকই থাকবে, মানে শুধু এক্স এর হুম জায়গায় হুম, এক্স এর মান বসাবো, ওয়াই এর জায়গায় ওয়াই এর মান বসাবো। হ্যাঁ হ্যাঁ। আরেকটা লাইন যদি সামনে আপনি কিছু লিখতে করা চান লাগবে না, সামনে চলে বইবো, সামনে আবার কি করবা? আর কি করবেন, এটা তো মিল্লা গেছে কেন অঙ্কটা, মিল্লা গেছে না, না মিললে না, এক কথা জানি আপনার মিলে নাই, মিললে তো গেছে, মিলে গেছে না ভাইয়া। এই যে দেখেন, লগ এ বেস এম টু দি পাওয়ার এন, আবার হচ্ছে এন লগ হ্যাঁ এম ভাইয়া বেস আমি হচ্ছে বুঝছি এ। এটা। তাহলে এটা এরপরেরটা কি হয়েছে, বুঝছেন ভাইয়া, বুঝছেন, কথা বলেন হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমি এটা বুঝছেন। হ্যাঁ ভাইয়া বুঝছি এটা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ বুঝার জন্য। এবার দেখেন পরেরটা ওঠান, পরেরটা কত, 11, নেন ওঠান। ওঠানো হইলে বলবেন, এটাও প্রমাণ করতে বলছে, ঠিক আছে। ঠিক আছে, লগ এ এক্স হচ্ছে সংখ্যা, আবার লগ দিয়ে বাকিটা দিছে, ঠিক আছে, অর্থাৎ উত্তর আসবে লগ এক্স। 1 মিনিট, আমার মনে হয় অঙ্কটা একটু ভুল আছে নাকি, এটা তো শীটটা, ওঠান অঙ্কটা ওঠান, ভুল হইলে আমি বলবো, হ্যাঁ একটু ভুল আছে। এটা হচ্ছে হ্যাঁ উঠাইছি। এই এক, এটা হইতো না, ঠিক আছে, এটা হইতো না, টাইপিং মিস্টেক, এটা হবে লগ এক্স। ওকে, লগ এক্স ইজ ইকুয়াল টু এটা, ওকে, আপনি লগ এক্স, তাইলে দেখেন আপনি পাচ্ছেন প্রুফ দ্যাট লগ এক্স সমান সমান এটা, ঠিক আছে। তো আপনাকে প্রমাণ করতে হবে যে কোনো এক সাইড, হয় এই লগ এক্স কে বানাইতে হবে পুরাটা, অথবা এই পুরাটারে বানাইতে হবে লগ এক্স। তাহলে লগ এক্স কে তো কখনো বানানো সম্ভব না, তাহলে আমরা কি করবো, রাইট হ্যান্ড সাইডটাই করবো, ঠিক আছে। তাহলে আমরা রাইট হ্যান্ড সাইডটা লিখতেছি, ঠিক আছে, রাইট হ্যান্ড সাইডটা আমরা লিখতেছি। আমি যা সাজেশন দিব, এর বাইরে যদি কোনো প্রশ্ন আসে তাহলে আমাকে বললেন, জান জান আমার বাইরে আসছে, প্রশ্ন 90% কমন থাকবো, চোখ বন্ধ করে যেটা দিমু এটা মুখস্থ করে নোট করে করে ফেলবেন, শেষ, কাম খতম। ভাইয়া লগ এ কি কাটা দিছেন, মানে বেস যে এ ছিল ওটা কাটা? হ্যাঁ এটা কাটা। এখন খেয়াল করেন, দেখেন, এটা হইছে, একটু খেয়াল করেন মনোযোগ দিয়া, লগ
এই দেখেন এই থার্ড ব্রেকেট পুরাটার ভিতরে দিয়ে এটার উপরে পাওয়ার হয়েছে -1/2, মানে হাফ। আবার দেখেন সেকেন্ড ব্রেকেট, দেখেন খেয়াল করেন, সেকেন্ড ব্রেকেট পুরাটা দিয়া আবার এটা করেছে -1, দেখছেন? আবার দেখেন খেয়াল করেন, এই পুরা ফার্স্ট ব্রেকেট দিয়া এটার উপর হইছে -1, অর্থাৎ এইখানে ব্রেকেটের উপরে উপরে মান, ব্রেকেটের উপরে উপরে মান। বুঝছেন কিনা? এই প্রশ্নটা বুঝছেন কিনা আমাকে বলেন, প্রশ্নটা বুঝছেন? প্রশ্নটা জি বুঝছেন ভাইয়া নি? বুঝতে পারছি। প্রশ্নটা বুঝলে এবার দেখেন অঙ্কটা কিভাবে করি, একদম সহজ করে করবো আমরা। এখন আমরা প্রত্যেকটা জিনিসকে মাইনাস চিহ্নটা উঠাই দেবো, বলতে পারবেন মাইনাস চিহ্নটা উঠলে? আচ্ছা ঠিক আছে, বলতেছি ভাইয়া। দেখেন এই থার্ড ব্রেকেট, দেখেন খেয়াল করেন, থার্ড ব্রেকেটের উপরে হইছে -1/2, অর্থাৎ মাইনাস চিহ্ন আছে, ঠিক আছে? মাইনাস চিহ্ন আছে এখানে। আবার দেখেন সেকেন্ড ব্রেকেট, সেকেন্ড ব্রেকেটের ভিতরে দিয়ে দেখেন, দেখেন যান যান গিয়ে দেখেন -1 এখানে, অর্থাৎ এটার উপরেও পাওয়ার -1। আবার দেখেন এখানে ফার্স্ট ব্রেকেটের আসেন, এই পুরোটার উপরে হচ্ছে -1, তাহলে সবগুলার উপরে পাওয়ারের মাইনাস চিহ্নটা আছে। আর আমরা জানি -1 মানে হচ্ছে ইনভার্স, ইনভার্স না? ইনভার্সের নিয়ম আমরা প্রয়োগ করবো। তাইলে আমরা প্রথমে ফার্স্ট ব্রেকেট ওঠামো, তাহলে ফার্স্ট ব্রেকেট ওঠাই। লোকজন কমে গেছে, ফার্স্ট ব্রেকেট উঠাইতেছি, ঠিক আছে? 1 মাইনাস, তারপরে হচ্ছে কি 1 মাইনাস, দেখেন ফার্স্ট ব্রেকেট উঠাইতেছি কিন্তু, তাহলে ফার্স্ট ব্রেকেট উঠাইলে তো এই মাইনাস এইখানে আসবে, ঠিক না? তাহলে এই জায়গায় যদি আসে, দেখেন আপনি একটু খেয়াল করে দেখেন, এই মাইনাস চিহ্ন মানে কিন্তু 1 উপরে আর নিচে হইলে যে কোনো সংখ্যা, ধরলাম এক্স, তাহলে -1 এটা, তাহলে আমি যদি এই পুরাটারে এক্স ধরি তাহলে কোনো সমস্যা আছে? নাই। তাহলে 1 হয়ে গেল উপরে, নিচে চলে গেল 1 - x², ঠিক আছে? সেকেন্ড ব্রেকেট বিয়োগ হইছে 1, আবার থার্ড ব্রেকেট বিয়োগ হইছে হাফ। দেন ভাইয়েরা, বুঝছেন কিনা? ভাইয়েরা কথা বলেন। জি ভাইয়া এটা বুঝছি, এরপরে কি থার্ড সেকেন্ড ব্রেকেট হ্যাঁ, যেটা এখন ওইটা আমরা উঠাবো? সেকেন্ড ব্রেকেট উঠামো, কিন্তু এর আগে আমরা এটাকে লসাগু করে নিবো, ঠিক আছে? যেহেতু এটা ভগ্নাংশ আকারে আছে, আমরা এটাকে কি করবো, একটা লসাগু করে নিবো। আমি একদম স্টেপ বাই স্টেপ এটা করাই দেবো, ঠিক আছে? তারপর দেখেন আমরা লিখলাম লগ, একদম ব্রেকেট দিয়ে দিলাম 1 বিয়োগ সেকেন্ড ব্রেকেট, লসাগু হইছে 1 - x², তাইলে এটা দিয়ে এটার গুণ হইলে 1 - x² হইব। এই যে মাইনাস চিহ্ন এখানে আসবো, এটা দিয়ে এটার ভাগ করলে 1, ঠিক আছে? ব্রেকেট -1, আবার থার্ড ব্রেকেট মাইনাস। দেখেন এই জায়গাটা বুঝছেন কিনা? কথা বলেন, কথা বলেন, বুঝছেন কিনা? জি ভাইয়া বুঝছি। জি ভাইয়া। তারপরে দেখেন এখন আমরা সেকেন্ড ব্রেকেট উঠামু। তো সেকেন্ড ব্রেকেট ওঠানোর আগে আমাদের যে জিনিসটা সেটা হলো আবার এটা লিখতে হইব, 1 বিয়োগ সেকেন্ড ব্রেকেট, এই ওয়ানে, এই ওয়ানে কাটা, তাই কি একবারে লেখা যাইতো, কিন্তু আমি বোঝানোর জন্য লিখলাম মাইনাস, ঠিক আছে? সেকেন্ড ব্রেকেট -1 ডিভাইডেড বাই -1/2। দেখেন এই জায়গাটা বুঝছেন কিনা? মাইনাস -x² কোথায় থেকে আসছে বুঝছেন? এ ওয়ানে কাটটা দিছি, এ ওয়ানে কাটটা দিছি। ভাইয়া এটা একবারে লিখতে হবে না? হ্যাঁ, একবারে লিখতে পারেন, সমস্যা নেই, একবারে লিখলেও হবে। রহিম কি চলে গেছো নাকি আসো? আব্দুর রাহিম নাকি? নাই, গেছে গা। খুবই খারাপ লাগে এত কম স্টুডেন্ট জয়েন দিস। তারপরে দেখো এখন আমরা ব্রেকেটটা উঠাই দেবো, ঠিক আছে? আমরা ব্রেকেটটা যদি উঠাই দেই, লগ মাইনাস, ঠিক আছে? তাহলে এটা কি হইবে বলেন তো? 1 - x² ডিভাইডেড বাই 1 - x²। এই জায়গাটা দেখে আবার ভয় পেয়ে যায় না, এটা অদ্ভুত টাইপের লাগবে, কিন্তু এটা কিন্তু এটার নিয়ম অনুযায়ী ঠিক আছে। কারণ কি, এটা একটা পুরাটা সংখ্যা, তার মানে এটার উপরে একটা 1 চলে যাবো মাইনাসটা ওঠানোর কারণে, তাহলে মাইনাসটা ওঠানোর কারণে আমরা এটা উপরে 1 দিয়ে দিছি। কি এই জায়গাটা বুঝছেন ভাইয়েরা? কথা বললেন, কথা বললেন? ভাই জি ভাইয়া আরেকবার বুঝছি। বলেন, এখানে -1টা কোথায়?
এই দেখেন, এই যে এটা কি সেকেন্ড ব্রেকেট, এর উপরে কি -1, তাহলে -1 যদি হয়, তাহলে -1 মানে কি 1 বাই যে কোনো সংখ্যা, তার মানে এক্স। তাহলে এটা পুরোটারে ধরলাম আমি এক্স, তাহলে এটা তো অলরেডি একটা ভগ্নাংশ আকারে আছে, তারপরে আবার ওটা ভগ্নাংশ হয়ে গেছে মাইনাস চিহ্ন এটা। বুঝছেন কিনা কোন? কথা বলেন, জি বলেন, ভাইয়া। কথা বললেন। এরপরে কি? ভাইয়া তারপরে দেখেন, বুঝতে এখন পারছি, আমরা এরপরে ওটাকে কি? উল্টাই দিব। আমরা এটাকে কি করবো? উল্টাই দিব, তাহলে 1 চলে যাব নিচে, এটা চলে যাব উপরে। 1 মাইনাস হচ্ছে x² ডিভাইডেড বাই -x²। ঠিক আছে, উল্টাই দিছি, যা শুধু উল্টাই দিছি, আর কিচ্ছু করি নাই। এমনি হয়েছে দেখেন, আমি যদি 1/-x² রাখি, তাহলে এটা কি হইব? এটা চলে যাব নিচে, তাহলে 1 - x² উপরে চলে যাব, আর নিচে মনে মনে 1 আছে, বুঝছেন? তাহলে এই চিহ্নটা সরাসরি এটার সাথে গুণ করে দিছি, আর এটা অলরেডি মাইনাস চিহ্ন আছে। বুঝছেন কিনা? বুঝছেন কিনা? কথা কন, বুঝছেন কিনা? উল্টানোটা বুঝছেন কিনা? জি কথা ভাইয়া। না বুঝলে তো বলবেন, আমি বুঝি নাই, আমি আবার বুঝামো। ঠিক আছে, এখন আমরা কি করবো? লসাগু করবো। তাহলে আমরা যদি লসাগু করি, দেখেন লসাগু করি, লসাগু করলাম -x², -x²। ঠিক আছে, এখন দেখেন, আচ্ছা লসাগুর আগে আরেকটা লাইন মনে করতে হইব, দেখি আরেকটা লাইন করে নি, তাহলে প্যাস লেগে যাবো, বুঝতো না সবাই। দেখেন এখানে মাইনাস চিহ্ন আছে, এখানে মাইনাস চিহ্ন আছে, তাহলে আমরা মাইনাসে মাইনাসে প্লাস বলতে পারি, প্লাস বলতে পারি। ডাইরেক্ট আমি চিহ্নটা উঠানোর আগে এই কাজটা করে দিলাম, ভাইঙ্গা ভাইঙ্গা করি। ঠিক আছে, তাহলে এটা হয়েছে। এখন আমরা লসাগু করবো। ঠিক আছে, এখন আমরা লসাগু করি। এখন আমরা লসাগু করব। অঙ্কের শেষ দিকে এসে পড়ছি আমরা অলরেডি। ক্যালকুলাস করামো আমি এটার পরে, আর ইকুয়েশনের আরেকটা শীট বাকি আছে, ওইটাও করামো। ঠিক আছে, তো দেখেন, x² হচ্ছে ইয়া লসাগু, তাহলে এটা সাথে এটা গুণ করলে x² থাকে, প্লাস এটা গেলে 1 - x²। দেখেন বুঝছেন কিনা ভাইয়ারা? কথা বলেন, কথা বলেন, জি ভাইয়া, বুঝছেন বুঝতে কিনা? পারছি। জি কেমনে ভাইয়া। হয়েছে? কেমনে হয়েছে এটা বুঝছেন? তুমি আইছো? তাহলে জি দেখো, ভাই। তুমি কি আসছিলা প্রথম থেকে? জি ভাই, আমি তো আছি প্রথম থেকে। তাহলে দেখো, এটা কাটা, তাহলে বাকি থাকে কি ওয়ান এরপরে বাই কি রাফটা ঠিকই থাকবে? কি ভাইয়া? বুঝি নাই। ভাই ওই যে লাস্টের আগের লাইনটা যে লিখলেন, এটা, x² + 1 - x², হ্যাঁ উপরে যে -1/2 ছিল, এটা কি ওরকমই থাকবে? হ্যাঁ ওইটা তো ওইটাই থাকবে। ওইটা কি আপনি পাল্টাইতে পারবেন? পাল্টাইতে পারবেন না। আমি এই লাইনটা মুছে দিলাম, হ্যাঁ, এই লাইনটা মুছে দিলাম, প্যাস লেগে যেতেছে না তো, এই জায়গায় লিখবো আবার আমি। তাহলে মাইনাসে মাইনাসে কাটা গেল। ঠিক আছে, তাহলে বাকি থাকে কি? বাকি থাকে হচ্ছে লগ থার্ড ব্র্যাকেট 1/x², এটা বাকি থাকে। ঠিক আছে, তাহলে এই লাইন থেকে আমরা অঙ্কটা করবো। এখন দেখো, এই মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন আছে না? এটা আছে কিনা? তো দেখো, এটাকে সহজ একটা নিয়মে করা যায়। আমরা যদি চাই, যেহেতু এটা 1, তাহলে এটারে আমি কি করতে পারি বলো তো? বলতে পারবা কেউ? আমরা যদি এটারে -2 লিখে দিই, কেমন হয়? কেমন হয়েছে? ভালো হয়েছে না? কেমনে হয়েছে? কারণ কি হাফ না, তাহলে হাফ থাকলে কি হইব? মাইনাস চিহ্ন, এখানে পাওয়ারের উপরে মাইনাস চিহ্নটা দিয়ে দিলে এটা হয়ে যায়, তাই না? এই পাওয়ারের উপরে মাইনাস চিহ্ন হয়ে গেছে। ঠিক আছে, এটা হওয়ার কথা কি 1/x² ছিল। ঠিক আছে, তাহলে এটার কারণ হচ্ছে -1, তাহলে এখানে যে 2 আছে পাওয়ার, তাহলে পাওয়ারে গুণ করো, তাহলে কি হইব? -2। ঠিক আছে, বুঝছো কিনা ভাইয়েরা? কথা কন, কথা কইবেন নে? কইতেন না? এবার জি দেখেন, জি ভাইয়া ভাইয়া। বুঝছি। এটা কাটা, তাহলে কি থাকে বলেন তো? লগ লগ এক্স। এক্স। মিলছে? অঙ্কটা মিলছে? তাহলে প্রুভড। ওকে,
মিলছে কিনা কথা কর। আমার তো মনে হয় অঙ্ক শেষ সব। আর তো মনে হয় করার আর তো বাকি নেই মনে হয়, আছে? ভাইয়া পাওয়ার হাফের সাথে যে মাইনাস ছিল ওটা কোথায় গেল? এই যে এটার সামনে মাইনাস, এটার সামনে মাইনাস, তাহলে দুইটা মাইনাসে কি হয়ে গেল, কাইটটা গেল। ঠিক আছে, এইটা দিয়ে কাইটা দিলাম, এটারে কাইটা দিলাম। বুঝছেন নি? এখন বুঝছেন ভাইয়া? জি ভাইয়া। তাহলে এইখানে থাকে ওয়ান, আমি এক লাইন কম লিখছি, ডাইরেক্ট এক্স লিখে লাইছি। ঠিক আছে, এক্স এর উপরে কিন্তু ওয়ান থেকে যায়, সমস্যা নাই, ডাইরেক্ট ডাইরেক্ট লিখলেই হবে। দেখেন এখন, দেখেন কত, আর আর বাকি কোনটা? আর 24। বাকি ভাই কোনটা? 23 কত? এটি ভাইয়া হোমওয়ার্ক 24 দিছি, রাখি। এটি হোমওয়ার্ক দিছি, হোমওয়ার্ক করে দিতাম না যে, একে ট্রাই তো করতে হইব নাকি? এটা বাকি দিছে 22। ভাইয়া ভাইয়া 24 ভাই বাকি। 24 তোকে 24 তো আপনি বলছিলাম বলছেন জিজ্ঞেস আপনি করে করাই দিবেন। 24 করাইছি আমি, 24 করাইছি না? ভাইয়া করাই, করার নাই। করার নাই ভাই, এটা বাকি ছিল। এই তো বড় অঙ্কটা অনেক করাইতাম। দেখি ছোট অঙ্ক কোনটা করানো যায়। ভাইয়া আপনি এটা ওই দিন পরে ওইটা একটা ভাইয়া ক্লাস। 31ও বাকি ছিল। ভাই 26ও করো নাই মা। ভাইয়া ইয়া লাল খুলে তিনটা লগের হোমওয়ার্ক, এই তিনটা লগ হোমওয়ার্ক দিছিলাম। 31 নাম্বার, 31 নাম্বারের বাকি ভাইয়া না? বলেন। হ্যাঁ ভাইয়া। 31 কলেজ করাইছি। দিয়েন কি কি বুঝি নাই? বলছি কলেজ খুলে শীট দেন আমাকে, এই লগের শীট তো নাই। একটা শীট কি কেউই টাকা পায়। দিয়ে কপি করানো যায় না? 2 টাকা 5 টাকার লেগা আবার আমার কাছে চাইতেইব, দিমুনি, সমস্যা নাই। আচ্ছা সবারই দিয়ে দিব আমি, সমস্যা নাই। কেউ তো আর মনে হয় প্রিন্ট করে নাই। ক্লাস নিবেন? কি? দেখেন তো এই পাশ দিয়ে কোনোটা বাকি আছে কিনা। ভাইয়া 31 বাকি ছিল। কথাই শোনা যায় না, কি জানি কি জানি কইতাছে। এগুলা হোমওয়ার্ক দিছিলাম, করছেন? এগুলা হোমওয়ার্ক না করলে পিছায় থাকবেন, আমি বইলা দিলাম। পরে পরীক্ষার মধ্যে আইসা পড়লে আমার কোনো দোষ নাই। আগে আগে আমি বইলা দিছি, না পারলে তো আমি করাই দিব, সমস্যা নাই। এটা হোমওয়ার্ক দিছিলাম। এটা 31 করার নাই, 31 করান। কত? 31। প্র্যাকটিস করাইছি তো। এ বি সি আর দ্য থ্রি কনস্ট্রাকটিভ ইন্টিজার, প্রুভ দ্যাট দ্য এ প্লাস এসি টু লগ বি, এটা করাইছি। দেখো, খাতা দেখো, করাইছি। না অ্যাপ্লিক করার নাই। খাতার মধ্যে শুধু ইয়াটা তোলা, ম্যাথটা তোলা আছে, বাট ম্যাথ সলিউশন করা 30 নাই। আছে, আচ্ছা ঠিক আছে, 31 এখন নাই। কাইটা যাবো তো। আমি একটু পরে দিতেছি লাইন। 31 নাম্বার তোমরা অঙ্কটা উঠায় রাখো খাতায়, খাতায় উঠায় রাখো। আমি আরেকটা অঙ্কই করামো, কারণ আজকে টাইম নেই। আরেকটা ক্লাসে এটা করাই দিব মনে, বাকিটা কালকে করাই দিব। ঠিক আছে, বাকি অঙ্কগুলা এই অঙ্কটা করাইয়া আরেকটা ছোট অঙ্ক করাই দিব, দুইটা। আপনার আগে একসাথে দিতে হইব। মাত্র আপনি 16। আবার কিছু দিবেন? এখন করাই দিব, এখন করাই দিব এটা। হাতে লাগে না, আমি করে দিছি, তারা বলে করায় নাই। আমাকে 30 নাম্বার কি এক পেজে হবে? বড় অঙ্ক? পেজ, এক পেজেই হবে, ছোট ছোট করে লিখি, করো না বেশি। যেমন এখানে উঠাইছি।